বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত পলাশী গ্রামে দোলকালী পূজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। দোলকালী মাতার ফুটবল ময়দানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুজোর প্রথম দিন শ্রী শ্রী মা দোলকালীর পূজা অর্চনার আয়োজন করা হয়। তার পরের দিন সকালের দিকে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা চলে বিভিন্ন গ্রুপে ভাগ করে। ওই দিনই রাত্রিবেলায় কলকাতা থেকে আগত যাত্রা দলের পরিবেশিত যাত্রাপালা মহাতীর্থ দক্ষিণেশ্বরে অনুষ্ঠিত হয়। আজ দোলকালী পুজোর তৃতীয় দিন তথা শেষ দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পূজা কমিটির পক্ষ থেকে। এর পাশাপাশি বিপি পোদ্দার কলকাতা থেকে চিকিৎসকদের নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। 60 থেকে 65 জনের বেশি রক্তদাতা এই দিনে রক্তদান শিবিরে রক্তদান করেন। বাঁকুড়া মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়া হবে আজকের সংগৃহীত রক্ত। দুস্থ অসহায়দের জন্য বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে আজ। এদিনে রক্তদান শিবিরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঊর্ধ্বতন অফিসার পুষ্পেন চ্যাটার্জি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ। একথা জানালেন খাতড়া জুনিয়র হাই স্কুলের টিচার ইনচার্জ দীপেন কুমার বন্দ্যোপাধ্যায়। কমিটির সভাপতি, সম্পাদক তথা সঞ্চালক থেকে শুরু করে আয়োজক কমিটি সকলকে আমার তরফ থেকে অভিনন্দন, ভালোবাসা জানাই। তথা আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত গুণীজন এসে উপস্থিত হয়েছে, এলাকার সুবুদ্ধি সম্পূর্ণ মানুষজন উপস্থিত হয়েছে, তাদেরকেও অভিনন্দন জানাই। যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে একটা সুশৃঙ্খলা বজায় রেখে এবং সুচিন্তিত অনুষ্ঠান এবং এলাকার মানুষের কাছে একটা সম্প্রীতির বার্তাবাহক সেই সমস্ত কর্মীবৃন্দদের অভিনন্দন জানাই। যে সমস্ত ডাক্তারবাবুরা বা যে ক্যাম্পে আজকে রক্ত নিতে এসেছেন তাদের সকলকে অভিনন্দন জানাই। যারা আজকের এই কমিটির আয়োজনে উৎসাহে আজকে রক্ত দান করতে এসেছেন, কারণ আমরা জানি রক্তদান একটা মহৎ উৎসব। আজ পর্যন্ত আমরা বিজ্ঞানের যুগে মহাকাশে পাড়ি দিলেও এখনও রক্ত আবিষ্কার করতে পারিনি। তাই মানুষের সেবায় মানুষের নিযুক্ত হওয়ার জন্য আজকে আমাদেরকে রক্তদান করতে হয়। এই সুস্থ মানুষের রক্তদানের মধ্য দিয়ে একজন অসুস্থ ব্যক্তি পুনরায় তার জীবন ফিরে পাবে। তার রক্তের মধ্য দিয়ে সে আবার ফিরে পাবে তার পুরনো দিনের জীবনযাপন। কারণ আজকে এই অনুষ্ঠানে এসে অবশ্যই ভালো লাগছে এবং নিজেকে গর্ববোধ মনে করছি। তার কারণ আমরা আজকে 2024-এর প্রাক্কালে আমরা একটা আধুনিক উৎসবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। পলাশীর একটা দৃষ্টান্ত। কারণ আমরা যখন বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে যাই আমরা শুধুমাত্র ধর্মীয় ছোঁয়া দেখতে পাই। প্রাচীনকাল থেকে বহনকারী ঐতিহ্যকে আমরা পুনরাবৃত্ত করতে দেখতে পাই। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বিজ্ঞানের যুগে এসে বিজ্ঞানের আজ মানুষকে সাথে নিয়ে সাংস্কৃতিক বার্তা, সম্প্রীতির বার্তা, ঠিক সাথে সাথে বিজ্ঞানকে কাজে লাগিয়ে ধর্মকে সামনে রেখে আমরা এলাকার সকল স্তরের মানুষকে একটা ইউনাইটেড গ্রুপ হিসাবে দেখতে পাচ্ছি। আমাদের বিজ্ঞানের যুগে আমরা অনেক কিছু দিকে এগিয়ে আছি, কিন্তু আমাদের পুরনো দিনের মতো যে ইউনাইটেড, আমাদের সকলের মধ্যে যে ঐক্যবদ্ধ, আমাদের সকলের মধ্যে যে একমত, আমরা সকলে যে উৎসবের আকারে নিজেদেরকে মেলামেশা, এটা আজকে বড় অভাব আমরা লক্ষ্য করি। কিন্তু আজকে এসে আমরা দেখতে পাচ্ছি যে পলাশী গ্রামের মানুষজন তারা সকলে একত্রিত হয়ে এই দোলমাতা সংঘকে সামনে রেখে, মা কালীকে সামনে রেখে, একটা সম্প্রীতির বার্তাকে সামনে রেখে তারা একত্রিত হতে পেরেছে। এই একত্রিত আমাদের খুব দরকার। আগামী দিনেও আমাদের হাত বাড়িয়ে দেব কমিটির পাশে, যেন এই কমিটি আগামী দিনে আরও দৃষ্টান্তমূলক অনুষ্ঠান, দৃষ্টান্তমূলক কর্মসূচি, দৃষ্টান্তমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেন মানব সেবায় নিযুক্ত হতে পারে। কারণ আমরা এসে দেখছি
যে এই কমিটি কিভাবে তার পথ চলার মধ্য দিয়ে একদিকে আরাধনা, একদিকে মানব সেবায় নিযুক্তের মধ্য দিয়ে নিজেদেরকে উৎসাহের মধ্য দিয়ে তাদেরকে প্রভাবিত করছে, এটা অবশ্যই দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত আমাদের মনে থাকবে, আমরা মনে রাখবো এবং আগামী দিনেও নিশ্চয়ই আমরা যখন সুযোগ পাবো, যদি এই কমিটি আমাদেরকে নিশ্চয়ই সুযোগ দেয়, আমরা অংশগ্রহণ করব। এই আশা রেখে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয়। শ্রদ্ধেয় হামিদ মহাশয়কে কি কর্মসূচি চলছে, কি করা হচ্ছে? প্রথম দিন কর্মসূচি ছিল আমাদের শ্রী শ্রী মা দোলকালীর পূজা অর্চনা, এবং তারপর দিন মানে গতকাল আমাদের হয়েছে সকালের দিকে অঙ্কন প্রতিযোগিতা। প্রায় 100-র কাছাকাছি প্রতিযোগী এবং প্রতিযোগিনী ছিল। তারপরে হয়েছে আবৃত্তি, 4টে গ্রুপের আবৃত্তি হয়েছে, একবারে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত। তারপরে হয়েছে আমাদের কুইজ প্রতিযোগিতা। আর রাত্রি 9টা থেকে মহাতীর্থ দক্ষিণেশ্বর কলকাতার দল যাত্রা আমাদের হয়েছে। আর আজকে সকাল থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রসেনজিৎ পুষ্পেন চ্যাটার্জি, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঊর্ধ্বতন অফিসার, যিনি এসেছিলেন, তিনি আমাদের এই মঞ্চ থেকে আমাদের কি গুরুত্ব, কি তাৎপর্য এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন আমার বার্তা দেওয়ার নাই, আমার বার্তা নিয়ে যাওয়ার আছে, যেটা আমাদেরকে অসম্ভব রকমের আপ্লুত হয়েছি আমরা। এবং আগামী দিনে আমরা তার এই উৎসাহে আরও যাতে ভালো করে আরও মানুষের যাতে কোনো অসুবিধে না হয় তার চেষ্টা করব। বর্তমানে এখন অনুষ্ঠান কর্মসূচি সেটা কি আজকেই শেষ? আজকেই আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি সন্ধ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ওই রাত্রি নাগাদ শেষ হয়ে যাবে। এখানে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক কাজের পাশাপাশি আরও স্বাস্থ্য বিষয়ক আপনারা শিবির করছেন, কি কি শিবির করা হয়েছে? স্বাস্থ্য বিষয়ক শিবির করা হয়েছে। বিপি পোদ্দার কলকাতা থেকে ওনারা এসেছেন, আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন। এরকম প্রত্যন্ত গ্রামের যে ওনারা এসছেন, বিপি পোদ্দারের কাছ থেকে প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং এর সাথে আমাদের চক্ষু চিকিৎসা হচ্ছে এবং ব্লাড ডোনেশন ক্যাম্পও হচ্ছে। কজনের মতন ব্লাড দিচ্ছেন? ব্লাডের অলরেডি নাম লিস্ট করেছে প্রায় 60-65 জনের মতন। এবং এখানে দেখলাম যে বস্ত্র রাখা হয়েছে, কিন্তু বস্ত্র বিতরণ করা হবে দুস্থ দরিদ্র মানুষের মধ্যে। প্রত্যেক বছরই হয়, এটা আমাদের 5ম-6ষ্ঠ বর্ষ। 100-র উপরে বস্ত্র বিতরণ করা হবে এবং দরিদ্র এবং সকল মানুষের সেবাও আমাদের থাকছে। রক্তদান করা হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ব্লাড মোবাইলও এসে উপস্থিত হয়েছে। কোথায় করছেন এটা? আমরা করছি আমাদের পলাশী পশ্চিমপাড়া দোলকালী মাতার সংঘের যে ফুটবল ময়দান, সেই ময়দানে আমরা এই আয়োজনটা করছি। বলুন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম দীপেন কুমার বন্দ্যোপাধ্যায়। আমি এখন বর্তমানে খাটরা জুনিয়র হাই স্কুলের টিচার ইনচার্জ আছি। মূলত যেটা মানে সকল মানুষের কাছে যেটা একটা অসম্ভব বার্তা, আমাদের এই তফসিলি পরিবারের ছেলেরা যারা এখন লেখাপড়া শিখেছে, যারা লেখাপড়া শেখেনি, অনেকে দিনমজুর খাটে, তাদের এই ভাবনায় যেটা সকলের কাছে একটা অসম্ভব রকমের ভালো বার্তা দেবে। সংস্থার নাম কি বা সংঘের কি নাম? সংঘের নাম পলাশী পশ্চিমপাড়া দোলকালী মাতা সংঘ। আমি আজকে পলাশী পশ্চিমপাড়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে ইন্দাস থানার অন্তর্গত পলাশী গ্রামে পশ্চিমপাড়ার দোলকালী পূজা উপলক্ষে রক্তদান শিবির করা হয়েছিল, সেখানে রক্তদান করলাম। কতবার রক্ত দিলেন? আমি এই নিয়ে 4বার রক্ত দিয়েছি। এখনো তো অনেক মানুষ আছে যারা রক্তদান করতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবারে শুনুন, মানুষ বিভিন্ন টাইপের আছে। কেউ ভয় কারণ আছে, আপনি তো দিয়েছেন 4বার। না, ভয়ের কারণটা এই ব্যাখ্যাটা তো আমি দিয়েছি 4বার, আমি 10বার দিচ্ছি, এটা আমার ব্যাপার। এবারে উনি দিচ্ছেন না, ওনার ভয়ের কারণটা তো বলতে পারবো না, নাকি বলুন? রক্ত দিয়ে আপনাকে কেমন লাগছে? আমার রক্ত দেওয়াটা এবং আমাদের এই যে পশ্চিমপাড়ার তরফ থেকে, দোলকালীর তরফ থেকে পলাশী গ্রামের যে বহু কাস্টমার রক্ত এখনও চলছে, শিবির চলছে, রক্তদান করছে, এটা আমাদের খুব ভাল লাগছে, খুব।
আপনার নামটা কি? আমার নাম সুশান্ত দা, এখানেই বাড়ি? এই পলাশি গ্রামেই বাড়ি। বলরাম সাহা ও অপূর্ব নায়কের রিপোর্ট, সোজা কথা নিউজ, বাঁকুড়া।